যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী আটকে আবারও কঠোর হয়েছে ব্রিটিশ সরকার। সম্প্রতি দেশব্যাপী 275টিরও বেশি স্থানে চালানো হয়েছে অভিযান। হোম অফিসের এই অভিযানে আটক বাংলাদেশি সহ অন্তত 85 জন অবৈধ অভিবাসী। এর আগে অবৈধ কর্মী নিয়োগের কারণে 135টি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছিল হোম অফিস, যাদের মধ্যে বিভিন্ন রেস্টুরেন্ট ও কার ওয়াশ প্রতিষ্ঠান ছিল অন্যতম। অবৈধ কর্মী নিয়োগের অভিযোগ প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে 45,000 পাউন্ড। চলমান অভিযান নিয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব জানান, প্রলোভন দেখিয়ে কর্মীদের যুক্তরাজ্যে নিয়ে আসা সংঘবদ্ধ চক্র ধ্বংস করতে বদ্ধপরিকর সরকার। এক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে, যা অব্যাহত থাকবে সামনেও। আমরা দেখতে পাচ্ছি সংঘবদ্ধ গ্যাংদেরকে আটকিয়েছে এবং পলিসিগতভাবে ইললিগাল ওয়ার্কিং, যাদের অনিবন্ধিত অভিবাসী বা ইললিগালদের আটকানোর ব্যবস্থা শুরু করেছে। এমপ্লয়ারদের ফাইন করছে এবং যারা অবৈধভাবে বাসায় থাকছে তাদেরকে ফাইন করছে। এটা চলমান থাকবে। লেবার সরকারের আমলে সবচেয়ে বড় অভিযানের কারণে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে উৎকণ্ঠা। এখন পর্যন্ত আটককৃত বাংলাদেশিদের তথ্য প্রকাশ করেনি হোম অফিস। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে আশ্রয় আবেদন খারিজ হওয়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরত পাঠাতে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও যুক্তরাজ্য। এতে দেশে ফেরতের ঝুঁকিতে রয়েছেন অ্যাজাইলাম আবেদন খারিজ হয়ে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিরা। নাইম হাসান, এখন যুক্তরাজ্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।